তনুশ্রীর মেয়ে পাশের বাড়ির একটা বাচ্চার খেলনা দেখে জিদ ধরেছে, সে ওই রকমই খেলনা নেবে। তনুশ্রীর হাজবেন্ড যখন মেয়েকে আদর করে বলতে গেল যে খেলনাটা এনে দেবে, তখনই তনুশ্রী মানা করল। তনুশ্রী হাজবেন্ড বিরক্ত হয়ে বলল, একটা সাধারণ খেলনাই তো নেবে, তাতে এত মানা করার কি আছে? তনুশ্রীর মনে পড়ে গেল কিছু পুরনো স্মৃতি। তনুশ্রী ছোটবেলা থেকেই ছোট ছোট কথায় খুঁত বের করত। মায়ের যদি খাবার দিতে আধ ঘন্টা লেট হতো, তাহলে মাকে চিৎকার করে বলতো, তোমার রান্না হতে কত দেরি লাগছে, আজকে কি খাবার দেবে না? মা খুব আলতো স্বরে বলতো, এই তো সোনা, আর একটু পরেই হয়ে যাবে। আজকে কাজ বেশি ছিল, তাই একটু দেরি হয়ে গেল। তনুশ্রী খাবার খেতে বসে যদি দেখতো ওর অপছন্দের তরকারি হয়েছে, সঙ্গে সঙ্গে মায়ের ওপর রাগ দেখিয়ে বলতো, তুমি জানো না আমি এটা খাই না? মা ওকে আদর করে বলতো, তোর জন্য আলাদা তরকারিও করেছি। ও তবুও রেগে বলতো, আমার পছন্দের আজ শুধু একটা তরকারি। তখন মা ভালোবেসে বলতো, আচ্ছা সোনা, আজকে এটা দিয়েই খেয়ে নাও, কালকে না হয় আমি তোমার জন্য তোমার পছন্দের 2-3 রকমের রান্না করে দেব। বাবা অফিসে যাওয়ার সময় বাবাকে কোনো কিছু আনতে বললে বাবার অফিস থেকে ফেরার জন্য ও অধীর অপেক্ষায় বসে থাকতো। তারপরে যখন অনেক সময় বাবা সেই জিনিসটা আনতে পারতো না, তখনও বাবার ওপর প্রচণ্ড রেগে যেত। তনুশ্রী তখন শুধু জিনিসটার কথা ভাবতো, একটা বারের জন্য বাবার কথা ভাবতো না। অনেক সময় খাবারও খেত না। বাবা কত আদর করে ওর রাগ ভাঙাতো। মা সকালে 1 ঘন্টা ধরে ওকে ডাকতো ঘুম থেকে ওঠার জন্য। তখন ওর মায়ের ওপর প্রচণ্ড রাগ হতো। বাবাকে যখন বলতো, বাবা আমাকে 200 টাকা দাও, আমার সাজার জিনিস কিনবো, বাবা তখন কোনো সময় ওকে 100 টাকা দিয়ে বলতো, মা এখন আমার কাছে এটাই আছে। তখন ওর প্রচণ্ড রাগ হতো। ও বাবাকে বলতো, তোমরা আমাকে কিছু দাও না, আমার কোনো ইচ্ছে পূরণ করো না। মায়ের রান্নায় যদি একটু নুন বেশি হয়ে যেত, তাহলে ওর বাড়িতে মা সেই খাবার খেত না। যদি ওর বাড়িতে মাছ মাংস রান্না হতো, তাহলে মা বাবা সবসময় ওকে মাংসের ভালো ভালো টুকরোগুলো আর মাছের সব থেকে বড় পিসটা দিত। বাবা মা পুজোর সময় নিজেদের জামা কাপড় না নিলেও ওকে কিনে দিত, কিন্তু ওর বান্ধবীদের মতো 5-6টা জামা কাপড় কিনে দিতে না পারায় ও ওর মা বাবার ওপর রেগে যেত। ওর টিউশনি থেকে ফিরতে দেরি হলে মা 1000টা প্রশ্ন করত, কোথায় ছিলি, কেন দেরি হলো? আবার অনেক সময় ওকে অনেক বকতো। ওর প্রচণ্ড রাগ হতো, বিরক্ত লাগতো। তনুশ্রী যখন মেয়ে ছিল তখন ওর মনে হতো, আমার কোনো স্বাধীনতা নেই, আমি নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারি না। বাবা মায়ের জীবনটা কত ভালো, কেউ কোনো প্রশ্ন করার নেই, কোনো কিছুতে কেউ মানা করার নেই, নিজের ইচ্ছে মতন সব কিছু করতে পারে, নিজের ইচ্ছা মতো যা খুশি কিনতে পারে, কেউ জোর করে ঘুম থেকে ডাকে না, কেউ 1000টা প্রশ্ন করে না, কোনো কিছুর জন্য কাউকে কোনো জবাব দিতে হয় না। মনে হতো আমার জীবনটাই শুধু কষ্টেতে ভরা। বাড়িটাকে জেলখানা মনে হতো। মনে হতো এই জেলখানা থেকে যদি বেরোতে পারতাম। যখন তনুশ্রীর বিয়ের ঠিক হলো ওর ভালোবাসার মানুষের সাথে, তখনও অনেক খুশি ছিল। কিন্তু ওর বিয়েতে দিন যত সামনে আসতে থাকে তত ওর খারাপ লাগতে থাকে। যেদিন ওই আইবুড়ো ভাত, সেদিন যেন ওর মনে হচ্ছিল অনেক কিছু চলে যাচ্ছে ওর কাছ থেকে।
বিয়ের আগে মা ওকে 1 ঘন্টা ধরে ডেকে ডেকে ঘুম থেকে তুলতো। বিয়ের পর এখন ওকে সবার আগে ঘুম থেকে উঠতে হয়। তারপরেও যদি কোনো কাজে একটু দেরি হয়ে যায় তাহলে সেটার জন্য কথা শুনতে হয়। তখন ওর মায়ের কথা মনে পড়ে, মা কিভাবে রাত্রে সবার শেষে ঘুমিয়ে সকালে সবার আগে ঘুম থেকে উঠত। এখন বুঝতে পারে মায়ের কষ্টটা। বিয়ের পর যখন শাশুড়ি মা রান্না করার সময় চেঁচিয়ে বলে, কি হলো, এখনো রান্না হলো না? রান্না করতে করতে ঘুমিয়ে গেলে নাকি? তখন ওর অনেক খারাপ লাগে, মায়ের কথা মনে পড়ে। শ্বশুর বাড়িতে যখন রান্নায় একটু নুন বেশি হলে সবাই যখন কথা শোনায় তখন মায়ের কথা মনে পড়ে। মনে পড়ে ও নিজেও মায়ের সাথে কত খারাপ আচরণ করেছে। শ্বশুর বাড়িতে এখন যখন সবার খাবার পরে ও খেতে বসে, ওর জন্য যখন শুধু মাছের লেজাটা পড়ে থাকে তখন মনে পড়ে মা বাবা সবার আগে ওর পাতে মাছের সব থেকে বড় পিসটা তুলে দিত। এখন বুঝতে পারে মা বাবা ওর জন্য কতটা স্যাক্রিফাইস করেছে। তনুশ্রী বিয়ের পর এখন ওর স্বামীকে ওর পছন্দের জিনিস তো দূরের কথা, ওর কোনো প্রয়োজনীয় জিনিস আনতে বললেও সে ভুলে যায়। তখন ওর রাগ দেখানো তো দূরের কথা, যদি সাধারণভাবেও সেটা নিয়ে কিছু বলে তাহলে সে ওর ওপরেই রেগে যায়। তখন ওর বাবার কথা মনে পড়ে। মনে পড়ে ও কত ছোট ছোট কথায় বাবার ওপরে রাগ দেখিয়েছে, কিন্তু বাবা ওকে কত ভালোবেসে ওর রাগ ভাঙাতো। কিন্তু তখন ও বাবার ভালোবাসাটা বুঝতে পারেনি। যখন থেকে তনুশ্রী বাড়ির বউ হয়েছে সবার শেষে ঘুমিয়ে সবার আগে ঘুম থেকে উঠতে শিখে গেছে, সবার শেষে খেতে বসা শিখে গেছে। নিজের পছন্দের 2-3 রকমের তরকারি তো দূরের কথা, একটা পোড়া তরকারি দিয়েও ভাত খেতে শিখে গেছে। মাছের সব থেকে বড় পিস তো দূরের কথা, মাছের শুধু ঝোলটা দিয়েই কোনো অভিযোগ ছাড়াই খেতে শিখে গেছে। রাগ অভিমান করতে ভুলে গেছে। তখন থেকে ও বুঝতে পেরেছে যখন ও মেয়ে ছিল সেটা ছিল ওর জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত, যেটা ও বুঝতে পারেনি। এখন তনুশ্রী মা হয়েছে, মা বাবার কষ্ট বুঝেছে, সংসার বুঝেছে, কিন্তু সঙ্গে মা বাবার ভুলটাও বুঝেছে। তাই এখন ওর 4 বছরের মেয়ে তিন্নি যখন ওকে বলে, মা আমি এটা খাবো না, তখন ও ওর জন্য অন্য কিছু বানিয়ে দেয় না। তনুশ্রী ওকে শেখায় মা যেটা কষ্ট করে করেছে সেটা দিয়েই তোমাকে খেতে হবে। আর ওকে শেখায় জীবনে সব কিছু সবসময় পাওয়া যায় না। ওর মেয়ের বাবা যখন কোনো প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ওর জিদ পূরণ করার চেষ্টা করে তখন ও মানা করে। ওর মেয়েকে অভাব বুঝতে শেখায়। আর এখনও আরেকটা জিনিস ওর মেয়েকে শেখায়, যে সব কিছু চুপ করে মেনে নিতে নেই। এখন শ্বশুরবাড়িতেও যেটা রান্না করে সেটাই সবাইকে খেতে হয়। যদি সেটা কখনো একটু খারাপও হয় তবুও সেটাই খেতে হবে। যদি কেউ না খেতে চায় তাহলে তাকে বলে দেয় সে নিজের খাবার নিজে বানিয়ে নিক, ও বানিয়ে দেয় না। তনুশ্রী এখন সবাইকে বুঝিয়ে দেয় যে আমিও মানুষ, আমারও কাজে দেরি হতে পারে, আমারও শরীর খারাপ হতে পারে, আমারও ঘুম থেকে উঠতে দেরি হতে পারে, আমারও বিশ্রামের প্রয়োজন আছে। কারণ ও বুঝতে পেরেছে আমার মায়ের জীবনটা কতটা কষ্টের ছিল। মায়ের কোনো ভুল করার অধিকার ছিল না। সব ইচ্ছা পূরণ তো দূরের কথা, মায়ের ইচ্ছে থাকাটাও অপরাধ ছিল। এসব কিছুর জন্য কিছুটা দোষ ওর মায়েরও ছিল, কারণ ওর মা কখনো প্রতিবাদ করেনি। আর তাই ওর মা বাবার সাথে যে খারাপ আচরণটা করেছে তার জন্য ও নিজেকে অপরাধী মনে হয়। তাই ও চায় না
তনুশ্রীর মতো ওর মেয়েরও একটা সময়ে নিজেকে অপরাধী মনে হোক। তখন যেন ওর এটা মনে না হয় যে আমি আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি। কেন আমার মা বাবা আমার সব জিদ পূরণ করেছিল? কেন মা সবার কথা মুখ বুজে সহ্য করেছিল? কেন কখনো কোনো প্রতিবাদ করেনি? হয়তো যদি প্রতিবাদ করত তাহলে আমিও হয়তো তার কষ্টটা বুঝতে পারতাম যখন আমি মেয়ে ছিলাম সেটা ছিল আমার জীবনের সব থেকে ভালো মুহূর্ত। আর সেই ভালো মুহূর্তটা যদি আমি তখনই বুঝতে পারি তাহলে ভবিষ্যতের বাকি মুহূর্তগুলোও আমার ভালো হবে। যখন আমি বাড়ির বউ হব, মা হব, তখনের মুহূর্তগুলোও আমার ভালো হবে, কষ্টের নয়, আনন্দ খুশিতে ভরে থাকবে। এইগুলো যেন আমার মতো বুঝতে দেরি না হয়। প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজেদের ছেলে মেয়েকে নিজেদের কষ্ট সম্বন্ধে উপলব্ধি করানো। যদি সামর্থ্য থেকেও থাকে তবুও সবসময় বাচ্চাদের জেদ পূরণ করবেন না। বাচ্চাদের অভাব শেখান, বুঝতে দিন টাকার মূল্য, বুঝতে দিন একটা জিনিস পেতে গেলে কতটা কষ্ট করতে হয়। ভাগ করে খেতে শেখান। সব সময় ভালোটা বাচ্চাকে খেতে হবে এমনটা নয়। বুঝতে শেখান বাবা মায়েরও ভালো থাকার অধিকার আছে, ভালো খাবার, ভালো পড়ার অধিকার আছে। এমনটা নয় যে সব দায়িত্ব বাবা মার, কিছুটা দায়িত্ব বাচ্চারও আছে। আজকের এই গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই